অবস্থা বেশি ভালো না, দেশের অবস্থা বেশি ভালো না, রাজনীতির অবস্থা বেশি ভালো না, জনগণের অবস্থা বেশি ভালো না। আওয়ামী লীগ ফলাইয়া গেছে, বিএনপির অবস্থাও বেশি ভালো না। বিএনপি যদি নতুন ক্ষমতা যায় তো জামাত ইসলামও মায়ের খাইয়া ধ্যাতরা দিয়ে দিব। ফাঙ্কা মার্কাওয়ালারা মায়ের সরে মসজিদে হালকা জিকির করব। অবস্থা ভালো না তো? আপনারা রাগ করেন আমার উপরে, ওয়াজ আমি করবো। আরিফ বিন হাবিব সাহেব তো বড় মুহাদ্দিস মানুষ, 24টা ওয়াজ করছে। কয়টা ওয়াজ? 16টা আর 8টা, 24টা ওয়াজ করছে। আমার দেড় ব্যাটারি রিক্সাওয়ালা মৌলবী 2টা ওয়াজ করারও ক্ষমতা নাই। কিন্তু আমি আজকে কথা একখান কইমু। কি কম? আওয়ামী লীগ পলাইছে, বিএনপি মার্কা লইয়া খারাইছে, জামাত ইসলাম দাড়িপাল্লায় লাইটিং করছে, পাঙ্খা মার্কাওয়ালারা শোডাউন করে, রিক্সা মার্কাওয়ালারা রিক্সা লইয়া খারাইয়া গেছে। কিন্তু জনগণের অবস্থা ভালো না, সচিবালয়ের অবস্থা ভালো না, মৌলবীর অবস্থা ভালো না, হুজুরদের মধ্যে কাদা সরাসরি কোনো মিল নাই। দেশের অবস্থা ভালো না, দিলের অবস্থা ভালো না, জিকিরের অবস্থা ভালো না, তেলাওয়াতের অবস্থা ভালো না, মোহতামেমে মিলে না, নেতায় নেতায় মিলে না। কি লইয়া রওনা দিলা? আবার যদি কোনো দল ক্ষমতায় আসে, এই যে 2 দিন আগে আওয়ামী লীগ লকডাউন দিছে, রাস্তায় ইউনূস কাকায় ভয়তে ফলাইছে। কত কয় না, কত কয় না? পুরা যমুনার উপরে হাজার হাজার বিডিআর, টোটাল গাড়ি রাস্তা ফাঁকা। বাংলাদেশে এই বিপ্লবের 24শে আগস্টের বিপ্লবের পরে এই গত 2 দিন ঢাকা সারা বাংলাদেশে কোনো গাড়ি চলে না আওয়ামী লীগের ডরে। কেন? যদি গাড়ি চালায় দেয় তো আবার যে আপনি ক্ষমতায় যায়া নারী কন, মারি কন, মুড়ি কন, ক্ষমতায় গেলে যে আবার 6 মাস পরে ফিডান শুরু করব না, ওই তারা আইব না, গাড়ি জ্বালাইব না, লকডাউন দিব না, এর কোনো নিশ্চিত আছে? তো লাফান কি লইয়া? লাফান যে কি লইয়া? হুজুরে যে কইছে সুদ খাইতো না, সুদ তো খাইব না, সুদ ছাড়া আসেনি একজনও। কি কথা কয় না? হুজুরে ওয়াজ করতে 24টা সুদ যেন একজনও না খায়। আমি তো দেখি সুদ ছাড়া পুলিশ, বিডিআর, আর্মি, টিওনো, উপজেলা মেম্বার, মহিলা মেম্বার, সোরা মেম্বার, পাতি মেম্বার, নেতা মেম্বার, মৌলবী, ইমাম সাহেব, মুয়াজ্জিন ব্যাকে সুদির লগে লেনদেন। কি কথা কয় না? ইমাম সাহেবের সুদি অ্যাকাউন্ট নাই? কথা কয় না? মুয়াজ্জিন সাহেবের সুদি অ্যাকাউন্ট নাই? বক্তা সাহেবের সুদি অ্যাকাউন্ট নাই? পীর সাহেবের সুদি অ্যাকাউন্ট নাই? বড় বড় নেতা হোমরা সোমরা দাড়ি পাল্লা পাঙ্খা মার্কা, বিএনপি মার্কা, অমুক মার্কা, সব সুদি অ্যাকাউন্ট নাই? ওই রওনা দিছেন ইন্টারেস্ট কি লয়ে রওনা দিছেন? ঘোড়ার ডিমের ওয়াজ লয়ে রওনা দিছেন। মা হুজুরে ওয়াজ করছে, এত বড় একজন মুহাদ্দিস আদওয়ালা, ওয়াজটার কথাগুলি মাঠটা পর্যন্ত থাকলো না। তামনে বা ওয়াজ বাড়ি পর্যন্ত যাইব না, টিয়নো পর্যন্ত যাইব না, রাষ্ট্র পর্যন্ত যাইব না, দিল ভালো হইব না, সমাজ ভালো হইব? আপনি তো মনে করছেন ওয়াজ একটা মিলাইছি, মাদ্রাসা একটা মিলাইছি, বড় সম্মেলন একটা মিলাইছি, কি না যেন করিয়া লাইছি। এইবার জায়গায় আসে, ওয়াজ বেশিক্ষণ না, এশারের নামাজ হবে জামাতে, মাদ্রাসাওয়ালাদের হক আছে, মাদ্রাসাওয়ালাদের জিম্মাদারি আছে। আমি গ্রাম্য মানুষ, মুরব্বী মানুষ, আসছি দূরে মুসাফির, আপনাদের সাথে কিছু মুজাকারা করি যেন আল্লাহ তাআলা হুজুর যে ওয়াজটা করছে এই ওয়াজটা যেন প্রত্যেকে দিলে নূর লাগাইয়া, দিল পর্যন্ত ওয়াজ যদি দিলে লাগে, দিল যদি ভালো হয় তাহলে সুদখোর নষ্ট হয়। আর দিল যদি ভালো না হয় তো 100 ফাগরি লাগলেও বহুত বড় তবলিগওয়ালা আছে, কথা রাগ করেন না, আবার বহুত বড় ফাগরিওয়ালা আছে। এইটার সুদের কারবারের, এই ব্যাংকে সুদ, ওই ব্যাংকে সুদ, ওই ব্যাংকে সুদ, উমরার পরে উমরা, হজের পরে হজ, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, এই শালার মধ্যে সবচেয়ে বড় সুদখোর। কথা কয় না, কথা কয় না? আছে না নাই? আছে না নাই? তো যেটারা ফিসে আছেন এটারা ওয়াজ শুনতে হলে সামনে আইয়েন, সামনে আসেন।
জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপর রাগ করছেন নি যে হুজুরে কক না কমান লাগবে না ফাইটে যাও গিয়া হ্যাঁ যাও দুই একজনের যাও কি কমাইব হ্যাঁ মাইকের আওয়াজ একটু কমাও স্পিকার স্পিকার দিছে কা মাইকের মিষ্টি আওয়াজ দিব একটু একটু কমাও আচ্ছা কান 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 কানের ফাটি ফুটি সব ফাইটে বাইর যাইব রাগ হয়েছেন আমার উপরে ওয়াজ ভাঙ্গে গেছে তখন আমি কি আরতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله المولانا العظيم الحمد لله الله رب العالمين দরবারে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে মায়া করে এই মিফতাহুল জান্নাহ মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত এই ছাত্রদের পাগড়ি দেওয়ার পরে কোরআনের আমানত দেওয়ার পরে কোরআনের নূর নেওয়ার জন্য কোরআনের ওয়াজ নেওয়ার জন্য কোরআনের আতর নেওয়ার জন্য কোরআনের ঘ্রাণ দিলে লাগানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসায় রাখছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অল্প সময় ওয়াজের মোলাখাস 24টা ওয়াজ হয়েছে। সামাজিক ওয়াজ, অর্থনৈতিক ওয়াজ, রাষ্ট্রীয় ওয়াজ, যেগুলি বর্তমান সমাজে যুগোপযোগী দরকার, মানুষের সংশোধন দরকার, জাদুটনা থেকে বানটনা থেকে মেয়েকে বাঁচানোর জন্য কি দরকার, ঘর বাঁচানোর জন্য কি দরকার, রাষ্ট্র বাঁচানোর জন্য কি দরকার, ইসলাম বাঁচানোর জন্য কি দরকার, এটা একজন মুহাদ্দিস আহলে দিলওয়ালা আরিফ বিন হাবিব ওনারা আলেম, ওনারা ওয়াজ করতে পারেন। আমরা কিছু টেফরা মৌলবী, আমরা কিছু গ্রাম্য মৌলবী, আমরা পারি কি সার দোয়ানো বয়ে বয়া চা খাই আর টিভি দেই আর একজন আরেকজনের সমালোচনা করতে পারি।
ওয়াজ কিন্তু কেউ কম জানে না। এই যারা বইয়া আছে কেরছেন কেউ ওয়াজ চার দোয়ানো যত মানুষ বইয়ে কেরছে কেউ বক্তা কম না। চার দোয়ানো যদি 21 জন বইয়ে তো মুফতি 12 জন আর মুহাদ্দিস হইছে 11 জন। এইতে কয় এই হাদিস আমি জানি, ওইতে কয় এই মাসালা আমি জানি। চার দোয়ানে ধাক্কা ধাক্কি করে ওয়াজ লয়ে আসে না নাই? ওইন্দা ভারতের নায়িকার ড্যান্স চলতে আছে, চা চলতে আছে, এইন্দা বুড়া লাল দাড়ি মাথায় টুপি তবলিগে 3 চিল্লা দিছে। এইতে আস্তে চার দোয়ানো বইয়া ওইতে মুফতি আর মুহাদ্দিস যত ওয়াজ আছে সব চার দোয়ানে ধাক্কা ধাক্কি করতে আছে না নাই? এরম এরম গ্রামে চার দোয়ান আছে না নাই? টিভি সারা চার দোয়ান একটা আছে, আমারে ধ্যান দি। টিভি সারা বাজারে দোকান একটা আছে, আমারে ধ্যান দি। মহিলা শোরুম সারা ওই যে প্লাস্টিকের মহিলা শোরুম সারা একটা দোকান বাজারও বড় দোকান আছে, আমারে ধ্যান দি। পারবেন? সুদি লেনদেন ছাড়া কোনো কোম্পানি বাজারে কোনো দোকানদার বড় কোম্পানি শোরুম, এসির শোরুম, শোডাউনের শোরুম, ফার্নিচারের শোরুম, ব্যাংকের তো সুদি লেনদেন নিয়া করে নাই, এমন একটা দোয়ান আমারে ধ্যান দি আছে? কথাটা বুঝে কই? তো এই জন্য দুইটা ঘটনা কম যাতে বুঝার জন্য। তো ওয়াজ অনেক হয়েছে, এখন এই ওয়াজটা যেন বাড়ি পর্যন্ত যায়। আর ওয়াজ যদি বাড়ি পর্যন্ত যায় আর ওয়াজের পরে যদি আমল হয় তাহলে এই ওয়াজে জান্নাতে নিব। এই মাইকের ওয়াজে আর এই মোবাইলের ওয়াজে আর এই মিডিয়ার ওয়াজে জান্নাতে নিব না। কোন ওয়াজে জান্নাতে নিব? যেই ওয়াজ দিলে লাগে, যেই ওয়াজ বাড়ি পর্যন্ত নেয়, যেই ওয়াজে মাওলা পাকের কদমে সেজদায় দিয়া কান্দা আসে, যেই ওয়াজে বিবির চোখে পানি আসে, যেই ওয়াজে ঘরওয়ালা আল্লাহর ভয়ে কান্দা দেয়, যেই ওয়াজে নবীজির প্রেমে দেওয়ানা হইয়া কান্দা দেয়, এমন ওয়াজ যদি দিলে লাগাও, এমন প্রেম যদি দিলে লাগাও, এমন একটা ওয়াজ দিলে লাগাইতে দেরি, জান্নাতে বালাখানা বানাইতে দেরি হয় না। দুই সাহাবীর দুইটা ঘটনা কইমু ইনশাআল্লাহ। বুঝতে আছেন আমার কথা? কষ্ট পাইতেছেন নাকি? সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ওয়াজ করতেছেন। নবীর ওয়াজ, কোনো মুফতির ওয়াজ না, আরিফ বিন হাবিবের ওয়াজ না, ওসমানীর ওয়াজ না, মুশতাকুন নবীর ওয়াজ না, ডাইরেক্ট সারে শরীয়তওয়ালা, মারিফতওয়ালা, নূরওয়ালা, কামলিওয়ালা, প্রেমওয়ালা, মাহবুবওয়ালা, নূর নবী, মারিফতওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে বসে ওয়াজ করে। হঠাৎ ওয়াজ বন্ধ করে দিয়া কাইন্দা দিছে। সামনে দেখে যে একজন মানুষ বসা, হাতটার মধ্যে ঘা হয়ে গেছে, হাতটা ঠোসকা লেগে গেছে, চেহারাটা কালা হয়ে পুইরা গেছে, জামাটা ছিঁড়া। মদিনাওয়ালার ওয়াজ, আল্লাহর মারিফতের প্রেমের ওয়াজ। নবীজি ওয়াজ বন্ধ করে দিয়ে ডাক দিস, কিরে ও সাহাবী, তোমার এই অবস্থা কা? সাহাবীকে নাম শুনবেননি? সাহাবীর নাম সাদ ইবনে মুআজ। সাহাবীর নাম সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ কে? সাদ ইবনে মুআজ মদিনার সর্দার। সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ মদিনার সর্দার, মদিনার নেতা, মদিনার জিম্মাদার। নবী যেদিন মক্কা মুকাররমা থেকে মুসআব ইবনে উমাইর কারি সাহেব সূরা ওয়াকিয়া, সূরা তোহা, সূরা নামলের কিছু আয়াত, আম্মা ইয়াতাসালুন মুখস্থ কইরা, মুরসালাত মুখস্থ কইরা, মক্কার আদরের ধনির দুলাল মুসআব ইবনে উমাইর
নতুন জামা গায়ে দিয়া, নতুন খুশবু লাগাইয়া মদিনা হাতিমে কাবার চত্বরে ঘুরে দেখে যে জামার ঘ্রাণ ভালো লাগে না, আতর ভালো লাগে না। কিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি প্রেমের কবিতা গায়, কি প্রেমের মারেফাত গায়। নবীও আমার এই ওয়াজ লাগাইয়া দেন, আমার এই কোরআন লাগাইয়া দেন, আমার এই দুনিয়ার এই ঘ্রাণ ভালো লাগে না, এই জাপানি টরে ভালো লাগে না, ইন্ডিয়ান সায়েন্সের ভালো লাগে না, থাইল্যান্ডের সৌন্দর্য ভালো লাগে না। তাই কি ভালো লাগে নবীও আপনি যে তেলাওয়াত করেন এই তেলাওয়াত আমার সিনায় লাগাইয়া দেন। লম্বা ফিরিস, লম্বা তফসির। তো মাসআব ইবনে উমাইর কারি সাহেব সব বাদ দিয়া সিরা কোর্তা লুঙ্গিটারে কোর্তা বানাইছে। এক পদের পাগল আছে না, দেন না, লুঙ্গিটারে কোর্তা বানায়। গায়ের জামা ভালো না, চাদর ও লুঙ্গি, লুঙ্গিও চাদর, জামাও চাদর। মক্কার আদরের ধনির দুলাল আয়াত নাজির হয়ে গেছে, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু তিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আর এই মক্কার ধনট্টর সৌন্দর্য আমার ভালো লাগে না, মক্কার আকর্ষণ আমার ভালো লাগে না, মক্কার রং ঢং আমার ভালো লাগে না, এই মূর্তি পূজারকদের রং ঢং আমার ভালো লাগে না, এই রাজনীতিবাজদের বাকপটু যারা রাজনীতি কয় এরা বাকপটু হয়, মিথ্যা কথা কয়। এক ওয়াক্ত নামাজ 5 বার পরে ভোটের জন্য, এক এক সময় এক এক কালারের টুপি মাথায় দেয়, সরমনাই গেলে সরমনের টুপি মাথায় দেয়, জামাত ইসলামে গেলে জামাত ইসলামের টুপি মাথায় দেয়, হেফাজতে আসলে হেফাজতের কথা কয়। এরা বাকপটু হয়, মোনাফেক হয়। নবী আমার এই বাকপটুতা ভালো লাগে না, আমার কোরআনের মায়া লাগায় দেন। এই মাসআব ইবনে উমাইর লম্বা ইতিহাস উলামায়ে কেরাম জানেন, কারি সাহেব বানাইয়া এবার নবী মাসআবের কোরআন মুখস্থ হয়ে গেছে, মাসআবরে মদিনাতে পাঠিয়ে দিছে। উসাদ ইবনে জুরার আর সাদ ইবনে মুআজ এই দুইজনের বাড়িতে যে ঠিকানা দিছে, এই দুইজন যদি তোমারে গ্রহণ করে নেয় তাই তুমি তাদেরকে কোরআনের তালিম দিবা, কোরআনের দাওয়াত দিবা। এবার এই মাসআব ইবনে উমাইর মদিনায় যায়, জাগির বাড়ি, খাবারও নাই, লুঙ্গিও জামা, জামাও লুঙ্গি, চাদরও লুঙ্গি, লুঙ্গিও চাদর। এটা পয়রা পয়রা কোরআন পড়ে। জুরার ইবনে উসাইদ আসছে, বলে তুমি কিসের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনাতে আসলা? কয় আমি আর কিছু বলার জন্য আসি নাই, যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, সূর্য বানানেওয়ালা, সব যার, আমি ওই মাওলার একজন নবী পাঠাইছে, নূরওয়ালা নবী, লাইটওয়ালা, প্রেমওয়ালা, তারওয়ালা, আলোওয়ালা, ওহিওয়ালা পাঠাইছে। উনি আমারে তোমাদের কাছে পাঠাইছে। তোমরা আমার কথা শুনে যদি ভালো লাগে তাহলে তোমরা ইসলাম কবুল করে লও, আমার ওয়াজ শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কবুল করে লও। উসাদ ইবনে জারায়ের কয় তাই আমারে শোনাও। তো উনি কিছু শুনা জর জর করে কান্দা দিছেন, কোরআনের আয়াত শোনাইতেছে, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নশরা ফাল ফারিকাতি ফারকা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহর কুদরতের কারিশমা, আল্লাহ যে বানানেওয়ালা, আল্লাহ যে সাজানেওয়ালা, লাইল বানাইলেন, দিন বানাইলেন, গাছ বানাইলেন, পাহাড় বানাইলেন, ফুল বানাইলেন। আল্লাহর বানানিয়তের, আল্লাহর বুনুনিয়তের, কুদরতের কথা বলতে জুরার ইবনে উসাইদ কান্দে দিছে। ওয়াজ দিলে লাগছে, ওয়াজ কয় মাসাব
তুমি তো জাগির মক্কা থেকে আসছো, তোমার কোনো খানা পিনার জায়গা টাকা নাই, তো আমার এই কথা শোনাইছো, আমি গরিব মানুষ কামলা দিয়া খাই, ওই যে সর্দার, ওই সর্দাররে পাঠায় দেই সাদ ইবনে মুআজ, উনি মদিনার সর্দার, উনি মদিনার জমিদার জাগিরদার, ওনারে যদি কোনো কায়দায় তোমার এই ওয়াজ শোনাই তারো, ওনার দিলে যদি লাগে তাহলে তোমার সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি আর চিন্তা করবে না। তো উসাইদ ইবনে জারার দিল তো পরিবর্তন হয়ে গেছে, কেঁদে দিছে, দেয়া সাদ ইবনে মুআজের কাছে যে কয় যে আমি শুনছি, কিন্তু কি উত্তর দিম, নিষেধ করমু না মারমু না ফিডে খেদাই দিম, ভাল লাগে না, আপনি যাই একটু শোনেন, আপনি একটু শুনেন, যাচাই বাছাই করে দেখেন, যদি আপনার ভালো লাগে তাই ফোলাটারে জাগির রাখিয়ে দিয়েন, আর যদি আপনার ভালো না লাগে তাহলে দরকার হয় ব্যাকে মিল্লা ফিডে খেদাই দিন। একটা বুঝের কথা আছে না, তোরে পাঠাইলাম, তোর ভাব লক্ষণ তো ভালো না, তোর চোখের কোনায় দি ফানি, তোর দিল দি ভিজা ভিজা লাগে, কি কইছে, তুই দি নরম হয়ে গেছিস, তুই দি রাগী মানুষ, কয় নরম কি জানো পড়ছে, আমার দিলটা না গইলা গেছে, কয় তয় আমারই ফাড়াবি, কয় তয় জান নেতা সাদ ইবনে মুআজ, নেতা মদিনার সর্দার, মদিনার জমিদার, যেই গেছে মাসআব ইবনে উমাইর কারি সাহেব, মক্কা তো নাইছে, মক্কা থেকে নবীজি কথা বোঝেন না, কারি সাহেব পাঠাইছে, এবার যেই সাদ ইবনে মুআজ গেছে, এবার নবীজি সাদ ইবনে মুআজ রে ওই মারিফাতের তেলাওয়াত শোনায়, কোরআনের তেলাওয়াত শোনায়, রহমানের তেলাওয়াত শোনায়, রহমানের প্রেম লাগায়, কোরআনের ওয়াজ লাগায়, তেলাওয়াত করতে দেরি সাদ ইবনে মুআজের দিল গলতে দেরি হয় না। কিরে মাসাব, এত মধুর বাণী কোনোদিন শুনি নাই, এত প্রেমের বাণী কোনোদিন শুনি নাই, এত স্মৃতি মধুর গান কোনোদিন শুনি নাই, কে তোরে এই গান শিখাই দিল, আমারও তার কাছে লয়ে যা। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আশরাফুল মাখলুকাত, তিনি আহবাবুন নবী, হাবিবুন নবী, কামিলুন নবী, রুহামাও, তিনি সব। বলে তারে কই পাবো, তারে খবর দিয়ে মক্কা থেকে মদিনাতে লয়ে আসে। এই সাদ ইবনে মুআজ মদিনার বড় নেতা, নবীর প্রেমে দেওয়ানা হইয়া, নবীর ওয়াজে দেওয়ানা হইয়া, ওয়াজ অনেক লম্বা, এবার নবীরে মদিনাতে আইনা জায়গা দিয়া নিজে দিনের বেলায় চাষবাস কইরা খায়, হাতে ঠসকা পইরা যায়, খেজুর গাছের কাজ কইরা খায়, বুকের ছাল বুকগুলি ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, জামা ছিঁড়ে যায়, কিন্তু রাত্রে বেলায় মদিনার মসজিদে, মদিনার মাদ্রাসায় যায় নবীর তেলাওয়াত ওয়াজ না শুনলে সাদ ইবনে মুআজের ঘুম আসে না। তো ওই নেতা, আজকে তো নেতা হইতে দেরি এটি আর কাম করে না, কোন রকম একটু ফাতি নেতা, ল্যাংরা নেতা, লুলা নেতা, খয়রাতি নেতা, প্লাস্টিক নেতা, মহিলা নেতা, কালা নেতা, ইজলা নেতা, নেতা হইলেই এইটা ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া, চেয়ার দিয়া বইয়ে ভাগ বয়, অটোতে, সিএনজিতে, গাড়িতে, ট্রাকে, এতে আর কাম করে না। নেতা হইলে শালার প্রতি আর কি আরে না, কাম করে খাইতে চায় না। সাদ ইবনে মুআজ মদিনার নেতা, কাম করতে করতে হাতে ঠস পড়ে গেছে, কপালে দাগ পড়ে গেছে, চেহারা পুড়ে গেছে, বুক ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মসজিদের বয়ান বন্ধ করে দিয়া সাদ ইবনে মুআজ রে কোলে নিয়ে একবার কপালে চুমা দেয়, একবার হাতে চুমা দেয়, একবার গালে চুমা দেয়। সাদ কেমনি শরীরটারে এমন বানাইলা, কয় নবী গো, প্রেমের ওয়াজ না শুনলে ভালো লাগে না, কলিজা শীতল লাগে না, এজন্য রাত্রে বেলা আইসা আইসা ওয়াজ শুনি, কলিজা ঠান্ডা বানায়। কিন্তু কামলা মানুষ, গরিব মানুষ মদিনার মাঠে ঘাটে কাম কইরা খায়। এই সাদ ইবনে মুআজ যেদিন ইন্তেকাল হয়ে যায়, এদিন জিবরিল আমিন এসে বলে, নবী জানেননি সাদ ইবনে মুআজের বাড়ির মধ্যে ফেরেশতা দিয়া ভরা, ঘরের মধ্যে ফেরেশতা দিয়া ভরা, মাঠের মধ্যে ফেরেশতা দিয়া ভরা। কাকা তো ফেরেশতা আইছে কা? নবীজি মানুষ সরাই, কয় কোনো মানুষ দেখি না, লক্ষ লক্ষ ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজায় এসে গেছে। কেন 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 কেন? কোরআনের ওয়াজ দ্বারা দিলটারে নুরানি বানায়া নিছে। তো এই নবীজি মদিনার মসজিদে ওয়াজ করতেছেন,
এক গরিব বেচারা গ্রাম্য মানুষ দৌড়ে দৌড়ে আইসা নবীজি ওয়াজ করে, নবীজির ওয়াজ। তো গ্রাম্য বেচারা আইসা ওয়াজে বসে গেছে, আসে না অনেক সুর ভাল লাগলে, অনেক ভালো বক্তা রইলে গ্রামের মানুষ দৌড়ে এমনি আইয়ে না, সুর ভালো হলে দৌড়ে আয়া পরে। তো ফি সৌতিহি সাহাল, নবী তো মায়াওয়ালা, সুরওয়ালা, কাশিসওয়ালা, জাদুওয়ালা, প্রেমওয়ালা, লাবণ্যওয়ালা, আল নূরওয়ালা। আল্লাহু আকবার। তো নবীজি ওয়াজ করতেছে, এই আমার সাহাবীরা, কেউ যদি কোনো মানুষের বোঝা হালকা করে দেয়, কেউ যদি কোনো মানুষের পেরেশানি দূর করে দেয়, এনজিওর লোন কমায়া দেয়, সুদি লেনদেন দেনা লেনদেন এটা কম করে দেয়, তো আল্লাহ তাআলা আখিরাতে তার বোঝাকে গুনাহকে হালকা করে দেয়। আরেক ওয়াজ কি, কেউ যদি দোকানদারি কইরা বিক্রিত মাল ফেরত লয়, বিক্রিত মাল কোনো দোকানদার যদি কোনো মানুষের বোঝা হালকা কইরা বিক্রিত মাল ফেরত লয়া লয়, তাহলে আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয়। গ্রাম্য মানুষ আয়া ওয়াজ এইটুক ভাগে পাইছে, ওয়াজ কোনটুক ভাগে পাইছে? কেউ যদি কারো বোঝা হালকা করে দেয়, আমার কথা বোঝেন আপনারা, বোঝা হালকা করে দেয় আর বিক্রিত মাল ফেরত লয়ে লয়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। এই বুড়ায় ওয়াজ এটা শুনতে দেরি, এবার ওয়াজ এটা দিলের মধ্যে লাগাই এলেছে, এবার ওয়াজ ভাঙছে, সোজা বাইত গেছে, বাইত যে রুটি দিছে, বউ রুটি খায় না, কি খান না খাইছেন, মদিনার মসজিদে নামাজ পড়ে আইছেন, রুটি মুটি খাইবেন, কয় না আজকে নবী যে একটা ওয়াজ করছে, এই ওয়াজটা আমল না করা পর্যন্ত আমার দিলে শান্তি লাগবে না। আজকে নবীজি যে একটা ওয়াজ আমারে শোনাইছে, নবীজির মসজিদে যে, বোঝেন আমার কথা, যে একটা ওয়াজ শুনছি, এটা আমলে না আনা পর্যন্ত আমার খানা পিনা আমার কিচ্ছু ভালো লাগবে না। তখন বউ কয় যে কি এমন ওয়াজ? কয় বিবি গো, ওয়াজ তো একটা করছে, কিন্তু আমার তো ক্ষমতা নাই, সমর্থন নাই, গরিব মানুষ। কয় তাহলে কেমনে আপনি আমল করবেন? কয় তুমি যদি আমার লগে শেয়ার করো, তুমি যদি আমার লগে ভাগাভাগি করে শেয়ার দিয়া ব্যবসা দাও, তাহলে আমি ওয়াজ দেওয়ার পরে আমল করতারুম। ওয়াজ শুনছেন আমনে, আমল করবেন আমনে, আমি ঘরের মহিলা, আমি আমনের এই ওয়াজের লাগে শেয়ার কইরা ভাগ দিম, এমন কি ওয়াজ? আগে ওয়াজটা শোনান না আমারে। কবি ওয়াজ শুনছি, নবী কইছে কেউ যদি কোনো গরিব মানুষের, অসহায় মানুষের বোঝাকে হালকা করে দেয়, তো আল্লাহ তাআলা আখিরাতে তার বোঝাকে হালকা করে দেয়, গুনাহকে হালকা করে দেয়, গুনাহ মিটায় দেয়। কেউ যদি বিক্রিত মাল ব্যবসা কইরা ফেরত লইয়া লয়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা বানায় দেয়। নবী, আমি গরিব মানুষ বিবিরে, না কারো বোঝা হালকা করতে পারবো না, ব্যবসা করি, দোকানদারি জানি, আমি চাষবাস কইরা খাই, কেমনে ওয়াজের পরে আমল করব? আমার ঘুম আসে না। কয় তাহলে আমি কি করবো? কয় তোমার খুঁতির মধ্যে কিছু পয়সা আছে, আছে না? কিছু পয়সা আছে না? এনজিওর পয়সা, ব্যাংকের পয়সা, পোলার পয়সা, মোহরানার পয়সা, কিছু পয়সা তোমার দ্বারে জমা আছে। তোমার এই পয়সাগুলি যদি আমার লগে শেয়ার করে দাও, আমি যদি একটা দোকান দিতে পারি, তাহলে নবীর এই ওয়াজটার পরে আমল করে দেখতারি। আল্লাহু আকবার। কথা লন, এই পয়সা দিয়া মদিনার বাজারে যায়া, মদিনার বাজারে যায়া এটা সাদা সিধা কোনো শোরুম দেয় নাই, কোনো ডেকোরেশনের দোকান দেয় নাই, কোনো অ্যাডভান্স দেয় নাই, কিছু মাল খেলনাপাতি লইয়া, কিছু খাবারাদি লইয়া বেচা কেনা শুরু করছে। আচ্ছা, যে মানুষটা মদিনায় নবীর ওয়াজ শুনে ব্যবসা শুরু করছে, দিলটা বড় ভালো, জবানটা বড় ভালো, আখলাকটা বড় ভালো, এমন দোকানদারের কাস্টমার দিন দিন বাড়ে কি বাড়ে না? এদের লাভ দরকার নাই, এদের তো ওয়াজ দরকার, জান্নাতে বালাখানা তৈরি করা দরকার। এদের দিন দিন মাল আনে বেচালায়, দিন দিন মাল আনে বেচালায়। 6 মাস কোনো শোরুম বানায় নাই, এনজিও তো লোন নেয় নাই, সুদি লোন নেয় নাই, যা বিবির টাকা আছে এটা দিয়ে আটা চিনি আনে, গ্রামের মহিলারা সস্তায় সকালবেলায় কিনে লায়, গুলগুলা বেচালায়, আবারও আনে, আবার অনেক বড় বড় ডেকোরেশনওয়ালা, যে এসি রুমওয়ালা, ওই যে ওয়ান্ড্রোবের রুমওয়ালা, ওই যে আরে রাইস কুকারের শোরুমওয়ালা, ওই যে মিশিং কাপড় চোপড় ধোয়ার মিশিংয়ের শোরুমওয়ালা, বড় বড় কোম্পানি তো লোন লইয়া শোরুম দেয়, সারাদিনে একটাও ব্যস্ত রে না, 1 সপ্তাহ পরে একটা মহিলা পাইলে সুদে আসলে সব আদায় করে লয়। কথা কয় না? আর
আর গরিব মানুষ যা বেচে তাতেই লাভ হয়ে যায়। 6 মাস দোকানদারি করার পরে গ্রামের এক মুরব্বী আইসা একদিন একটা খাবার জিনিস কিনে নিয়ে গেছে, একটা শখ করে কিনে নিয়ে গেছে। সব ঘরের মহিলারা এক হয় না, কিছু মহিলারা জল্লাদ কোয়ালিটি হয়, যে তোমার নুন নাই তেল নাই, তুমি এইটা কিনছো কি আরে কেনুর ছোটে জায়গায় বয়া দেয়। আছে না নাই? আছে না নাই? গোলামের ফুট গোলাম, মাছ নাই তেল নাই, তোর এইটা কিন্তু কইছে কে? আজকে তো দূর ডাইরেক্ট দূরে ডাইল দিয়ে খানা বন্ধ কয়, কি কয় না? মহিলা ঘরের মধ্যে সাহাবি কিনে নিয়ে গেছে সাদা সিধা, রুটি বন্ধ করে দিছে, খানা বন্ধ করে দিছে। বেচারা মুরব্বী মানুষ খানা খিদায় অস্থির হইয়া হারা রাত কান্দাকাটি কইরা সকালবেলায় মাল লইয়া, সংক্ষেপে বলি লম্বা পাড়ি দেই, ওই যে দোকানদারের কাছে যাইয়া দোকানদারের সামনে দিয়া ঘোরে। কি ও কাকা, আপনি আমার সামনে দিয়ে ঘোরেন, মনটা যে মলিন। বাপুরে একটা মাল শখ করে নাতিনের লেগে কিনা নিছিলাম, কিন্তু দুর্ভেও খাইতারি নাই, রাতকেও খাইতারি নাই, খালি কেনু খাওয়া বাকি আছে। আল্লাহ রাস্তায় তো দোহাই লাগে, এই মালটা কি একটু ফেরত নেবেনি? ওই শ্যামরায় দোকানদারে মাল নেওয়া দূরের বাদ দিয়া কাকার কপাল ফেসে চুমা দেয়। এবারটা দুর্ভেও খাই নাই, রাতকেও খাই নাই, তুই আমার কপাল চুমাস কা? কাকা আপনার কপাল চুমাবো না তো কার কপাল চুমাবো? আপনার কারণেই তো আমার কপাল খুলছে, আপনার কারণেই তো আমার কপাল খুলছে। কয় মানি? কয় মানি। এবার শোনেন, বিকৃত মালটা ফেরত লইয়া 200 দিরহাম দিয়া কিনছিলেন, এই লাম 200 দিরহাম। রুটি আমি খাওয়াই দিলাম, নাস্তা আমি খাওয়াই দিলাম, ছাতু আমায় খাওয়াই দিলাম, আর পেরেশানি করেন না, আপনার পেরেশানি আমি দূর করে দিলাম। বিকৃত মাল ফেরত লইয়া লইলাম, 200 টাকা দিয়া দিলাম, যান বিবিরে দিয়া দেন, খুশি হইয়া যান, আর মনে কষ্ট নিয়েন না। এবার দোকানদার, সাহাবি দোকানদার, নবীর একটা ওয়াজ শুনছে, মুসলিম শরীফের হাদিস। এবার এই সাহাবি দোকান বন্ধ করে দিয়া, শাটার টাইনা দিয়া, মাল সামানা ভাঙে দিয়া মদিনার মসজিদে যে বয়া বয়া মাওলা প্রেমের জিকিরে লেগে গেছে, মাওলা প্রেমের দেওয়ানায় জিকিরে লেগে গেছে। এবার দোকানদার তো সাদা সিধা, কাস্টমার বেশি, মহিলা কাস্টমার বেশি হয় না? বুড়িয়া যদি একটু ফ্রিতে আলাপ করে, মহিলা কাস্টমার বেশি হয় কি হয় না? তো মহিলা কাস্টমার সকালবেলায় দেয় যে কাকার দোকান বন্ধ, কাকায় মসজিদে জিকির লাগাইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সব কাকা দোকান বন্ধ করলেন কা? ও কাকা দোকান বন্ধ করলেন কা? ও সাহাবি দোকান বন্ধ করলা কা? কাকায় কান্দে আর বলে দোকান দেওয়ার জন্য দোকান দেই নাই, সওদাগর হওয়ার জন্য দোকান দেই নাই, শোরুম দেওয়ার জন্য দোকান দেই নাই, ব্যবসায়ী হওয়ার জন্য দোকান দেই নাই। কয় তাহলে দোকান দিলেন কা? কয় মদিনার মসজিদে একটা ওয়াজ শুনছিলাম 6 মাস আগে, মদিনার মসজিদে মদিনাওয়ালার জবানে, মদিনাওয়ালার প্রেমের কণ্ঠে একটা ওয়াজ শুনছিলাম, কেউ যদি বিকৃত মাল ফেরত লয়, কোনো গরিব মানুষের বোঝা হালকা করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেয়। আমার সামর্থ্য ছিল না চাষবাস করে খাইতাম, বিবিরে লগে নিলাম, বিবির মালের শেয়ার লিগে লাগাইলাম, এবার আমারও জান্নাত হয়ে গেছে, বিবিরও জান্নাত হয়ে গেছে। নবীর ওয়াদা, আমার মায়ার নবীর ওয়াদা, আমারও জান্নাত হয়ে গেছে, আমার বিবিরও জান্নাত হয়ে গেছে। আমার আর দোকানদারির দরকার নাই, আমার আর সওদাগরির দরকার নাই, আমার আর শোরুমের দরকার নাই। কয় কাকা তো শোরুম ভাঙলেন কা? কয় বাজার শোরুম সাজানোর জন্য আল্লাহ আমারে বানায় নাই। আমার আজকে বাজারের শোরুমে যে কত সময় নষ্ট করো, দুনিয়ার শোরুম সাজাও, ঘরের শোরুম সাজাও, ফার্নিচার সাজাও, যিনি বানানেওয়ালা, যিনি পালনেওয়ালা, যিনি কলিজায় মায়া লাগানেওয়ালা, যিনি, কালকে এক ডাক্তার বলতেছিল এই মাথার মধ্যে ঘিলুর মধ্যে তার আছে, তার একটা তারের পানি যদি একটু শুকায় যায় তাহলে মাথার মেমোরি কার্ড চলে না, জিব্বার তার যদি শুকায় দেই
জিহ্বা চলে না, কানের তার যদি শুকিয়ে দেই কানের তার চলে না, চোখের তার যদি শুকিয়ে দেই চোখ দিয়া আলো দিয়া দেখতে পারবা না, কানের আওয়াজ দিয়া শুনতে পারবা না, পায়ের একটা তার যদি শুকিয়ে দেই পাও ট্রক টান খায় চলতে পারে না, বাল্বের একটা তার যদি ব্লক করে দেই হাট ব্লক হয়ে যায়, মোটর চলে না। ও বাপ, ও মা, ও আমার আদরের বান্দা, এ বাজার সাজাইলা, এ হৃদয়ের মধ্যে বিবির বাজার সাজাইলা, ছেলের বাজার সাজাইলা, জামাইয়ের বাজার সাজাইলা, ঘরের বাজার সাজাইলা, তুমি যে কবরে রওনা দিলা, মাওলা প্রেমে রওনা দিলা, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, দিলের মধ্যে আল্লাহ প্রেমের মায়া সাজাইলা না, কি লইয়া রওনা দিলা, কোন আমল লইয়া রওনা দিলা, কার ঢক লইয়া রওনা দিলা, তোমার এত কণ্ঠ আলাদা বানাইলাম, ঢক আলাদা বানাইলাম, চুল আলাদা বানাইলাম, কান আলাদা, আওয়াজ আলাদা দিলাম, জবান আলাদা মিঠা বানাইলাম, খাবার আমি তোমার সামনে উপযুক্ত করে দিলাম, আমারে বাদ দিয়ে কোন দিকে রওনা দিলা। গরিব চাষি সাহাবী মদিনার বাজারে আইসা কাম পায় না, কান্দে, নবী ভাই কান্দো কা, বলে নবী আমার কিছু মিলে নাই, চাষবাস করে খায়, কিন্তু নবী মদিনার মসজিদে আইসা আপনার পিছনে নামাজ পড়ে বড় মজা লেগে গেছে, তেলাওয়াত শুনে বড় মজা লেগে গেছে, নবী ও আমার একটু কোরআনের ওয়াজ লাগাইয়া দেন। নবী বলে সন্ধ্যা হয়ে গেছে, যাও বাড়ি যাও। নবী ও বাড়ি যাম তো যাও, গরিব মানুষ কামলা দিয়া খায়, কি লইয়া বাড়ি যাম, বাচ্চাদের জন্য আটা কেনার মতো টাকা আমার কাছে নাই, খেজুর কেনার মতো টাকা আমার কাছে নাই, কামলা দিয়াও কিছু পাই নাই। তো নবীজি মায়া নবী, প্রেমের নবী, গরিবু কি রহমা, ইয়তীমু কি মাওয়া, ফকিরু কি মালজা, নূরে মোহাম্মদ কি আলা। নবী গলায় গলা মিলাইয়া ধর, কিছু টাকা দিয়ে দিই, বাজার কিনা রয়ে যা। গরিব মানুষের বড় লোকে কিছু টাকা দিলে মায়া উতলাইয়া কান্দে, সাহাবী কান্দে আর বলে নবীও টাকা দিলেন বাজার মিলে যাবে। মদিনার শোরুম দেখলাম, মদিনার বাজার দেখলাম, মদিনার ঘর বাড়ি দেখলাম, কিন্তু নবীও মদিনার মসজিদে আয়সা নবী প্রেমের কোরআনের ওয়াজ শুনা শুনা দিল কাঁদা দিল। বাড়ি গেলে যদি আর না আসতে পারি, আর যদি আয়সা আপনারে না পাই, আর আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মৌত হয়ে যায়, আর আমার আল্লাহ যদি আমার জিগায়, নবীরে দেখলি, কোরআন তেলাওয়াত শুনলি, মদিনার বাজার থেকে সব বাজার করলি, বিবির বাজার নিলি, ছেলের বাজার নিলি, মেয়ের বাজার নিলি, কিন্তু আল্লাহ প্রেমের বাজার কই নিলি না কা? কি জবাব দিব? নবী আমার কোনো বাজার দরকার নাই, আপনার প্রেমের কসম লাগে আমারে কোরআনের বাজার মিলাইয়া দে, আমারে গোলাম বানাইয়া লয়, আমারে গোলাম বানাইয়া লয়। নবী আমার জীবনের সব আপনি লয়ে যান, আমার জায়গা জমি যা আছে সব লয়ে লয়। নবী ও আমার কোরআনের মজা, কোরআনের ওয়াজ লাগাইয়া দেন। এবার নবী ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালাবুন। নবী তেলাওয়াত করে গোলাম কান্দে, জর জর করে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী উঠে নিয়ে মাথাটা কোলে নিয়ে দেখে যে হৃদয়ের মধ্যে হার্টবিট লাফায় আর কান্দে। নবী ও এ দুনিয়ার বাজারে আমারে সুখ দেয় নাই, এ দুনিয়ার সংসারে আমারে সুখ দেয় নাই, কোরআন তেলাওয়াতে আমারে সুখ দিছে, কোরআনের প্রেমে ওয়াজে আমারে সুখ দিছে। নবী ও আপনি আমারে কাছে যখন ডেকে নিছেন, আমারে আল্লাহ মিলাইয়া দেন। আল্লাহু আকবার। ও বাবা,
এ ওয়াজ থেকে আল্লাহ মিলায়া লও, এ দুনিয়া থেকে আল্লাহ মিলায়া লও। এ দুনিয়া সুখেরও জায়গা না, শখেরও জায়গা না। এ বিল্ডিংয়ে থাকতে পারবা না, এ আরামায়েশের বিল্ডিং তোমারে রাখবে না, এ জমিন তোমারে রাখবে না, এ নেতা তোমারে রাখবে না। একদল গড়ি বাড়ি লইয়া পলাইছে, আরেক দল মার্কা লইয়া দৌড়াদৌড়ি করে। এরাও যদি ক্ষমতায় আসে আরেক দলের লাগে মারামারি করব। ফাঙ্কা মার্কা হালকা জিকির করা ছাড়া সিট একটাও পাইব না। কেননা এখনো কোনো মুসলমানের দিলের মধ্যে মায়া লাগে নাই, এক হয় নাই। অবস্থা বেশি ভালো না, রাষ্ট্রের অবস্থা ভালো না। যে হুজুরে কইছে সুদি লেনদেন দিয়া ভরা, কি লইয়া রওনা দিলা? আয় আয় আয়, দিলের মধ্যে কোরআন, কোরআনের প্রেম যদি না থাকতো, এই কোরআনওয়ালারা, হেফজোখানাওয়ালারা, এই রাত্রে বেলায় হাফেজে কোরআন পাগড়িওয়ালারা, কোরআন তেলাওয়াত করনেওয়ালারা যদি না থাকতো, তাহলে আসমান থেকে গজব নাজিল হইতো, ঠাডা পড়তো, পাথরের বৃষ্টি পড়তো, আগুনের বৃষ্টি পড়তো। এজন্য ওরা গভীর রাত্রে ওইটা তেলাওয়াত করে। তোমার ছেলে ঘুমায়া যায়, পুতের বউ ঘুমায়া যায়, ইঞ্জিনিয়ার ঘুমায়া যায়, নেতা ঘুমায়া যায়, বক্তা ঘুমায়া যায়। এই বাচ্চারা রাত্রে ওইটা কোরআন লাগায়। সাহাবী কান্দে, নবী 8 বছরের সাহাবী যায়, নবী আমারে তাড়ায়া দিয়েন না, আমারে তাড়ায়া দিয়েন না, আমারে কোরআনের সাথে মিলায়া লান। আল্লাহ জিবরিল আমিন দিয়া জায়েদের নামে আয়াত নাজিল করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা কারা কারা কোরআন লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। কারা কারা কোরআনের ওয়াজ নিতে রাজি আছি? ও বাপ, এ কোরআনের ওয়াজ দিলে লাগাইয়া লও। দুনিয়া তো অনেক লাগাইলা, দুনিয়া সুখ দেয় না। দুনিয়ার ইঞ্জিনিয়ারে সুখ দেয় না, ডাক্তারে সুখ দেয় না, এমপিতে সুখ দেয় না, নেতায় সুখ দেয় না। সুখ যদি কবরে মিলতে চাও, তাহলে আর রহমান লাগাইল। কারা কারা আর রহমান লাগাইব? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মাহফিল কবুল করেন। আল্লাহ এই মাহফিল বাড়ি পর্যন্ত নেন, বলেন হিম্মত কইরা 50,000 টাকা মাদ্রাসায় এতিম বাচ্চাদের চাউলের জন্য দিয়ে দিবেন। 50 জন মানুষ দাঁড়ায় যান, 30 জন মানুষ 30 পারা দাঁড়ায় যান, যে আমি 1 বস্তা চাউল দিয়ে দিই, এতিম বাচ্চারা খায়া কোরআন পড়বে। আল্লাহ আমার কবরটারে নূর বানায় দিবে। আল্লাহু আকবার। মার কবরটারে নূর বানায় দিবে, আব্বার কবরটারে নূর বানায় দিবে, তোমার সিনাটারে নূর বানায় দিবে। 30 পারা কোরআন, 1 পারা প্রথম পারা আলিফ লাম মিম। আমার প্রেমের মারেফাতের বাকারায় 1 পারায় দাঁড়ায় যাও, আমি 1 বস্তা চাউল দিম। আল্লাহু আকবার। 1 বস্তা চাউল দিম। আল্লাহু আকবার। 1 পারা যে এই মাহফিলের প্রধান অতিথি আর কি 50,000 টাকা দিব, 5 বস্তা চাউল। আল্লাহু আকবার। প্রধান অতিথি আলহাজ রায়হান শরীফ আহমদ ঢাকা 50,000 টাকা দিব। আল্লাহ কবুল করে লন। আল্লাহ সুস্থ বানায় দেন, ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ ধনী বানায় দেন, যারা যারা দান করছে সবাইরে ধনী বানায় দেন। কবরের আযাব মাফ করে দেন, গোরস্থানের আযাব মাফ করে দেন। কেউ যাবেন না, এখন দোয়া হবে। এখন গেলে আল্লাহর লাগে ধোঁকাবাজি হবে। হিম্মত করে বসেন। 2000, 1000, 1 বস্তা চাউল, 30 বস্তা চাউল লেখান। 1 পারা 1 বস্তা হয়েছে, 2 পারায় তিলকার রাসূলু ফাদ্দাল্লাহ সায়াকুলুস সুফাউ মিনান নাস। নবী আমার দিকে বারবার তাকায়। 2য় পারায় আরেক বস্তা চাউল খাড়ায় যান। 2য় পারা। 2 নম্বর আল্লাহর নবীর প্রেমে 1 বস্তা চাউলে দাঁড়ায় যান। ওই যে মাশাআল্লাহ, ওই মুরব্বি মাশাআল্লাহ, 1 বস্তা চাউল। হুজুর কই? হুজুর আপনি খাতা লয়ে কই? এই হুজুর নাম নেন। 2 নম্বর পারায় সায়াকুলুর রাসূলু। 3 নম্বর তিলকার রাসূলু ফাদ্দাল্লাহ বাদহুম। আমি আমার রাসূলের প্রাধান্য দিলাম, রাসূলের মর্যাদায় 3 নম্বরে 1 বস্তা চাউল। 3 নম্বরে 1 বস্তা চাউল। আল্লাহু আকবার। খলিলুর রহমান সাহেব মহতারাম 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করেন। দান মদিনাতে পৌঁছায় দেন। জানি না কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ যারা যারা চাউল দেয় দুনিয়াওয়ালা বানায় দেন। আল্লাহ কবরটারে নূর দ্বারা ভরে দেন। আব্বা আম্মার কবরটারে নূর। আমি মুসাফির মানুষ আসেন, 1 বস্তা চাউল 500 টাকা 1000 টাকা আমার কাছে দিয়ে দেন। আল্লাহ 4 নম্বরে 1 বস্তা চাউল। সহসভাপতির আম্মা, এই মাদ্রাসা সহসভাপতির আম্মা সুফিয়া খাতুন, সুফিয়া খাতুন 30,000 টাকা।